সো আপনারা হয়তোবা খেয়াল করছেন কয়েকদিন আগেই কিন্তু বিটকয়েনের প্রাইস তার যে একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল $1,00,000 আশেপাশে, এই লেভেলটা ব্রেক করে কিন্তু নিচের দিকে চলে আসছে। বাট প্রাইস $1,00,000 নিচে ড্রপ করলেও খুব দ্রুত কিন্তু আবার রিকভারও করে ফেলছে। এবং এইটা কেন হয়েছে আপনারা সবাই জানেন, ইরান এবং ইসরায়েলের মধ্যে যে একটা ওয়ার স্টার্ট হওয়ার কথা ছিল, ওই ওয়ারটা ক্যান্সেল হওয়ার কারণেই কিন্তু প্রাইসটা এত দ্রুত রিকভার করছে। এখন অনেকেই মনে করতে পারেন যেহেতু ওয়ার আর হইতেছে না, তার মানে মার্কেট পরে এখান থেকে বিশাল লেভেলের পাম্প করবে এবং বুল রান মনে হয় স্টার্ট হয়ে গেছে। আর এই চিন্তা করে আপনারা কিন্তু অনেকেই বর্তমানে ফোমোতে কয়েনগুলো বাই করে রাখতেছেন, যার ফলে মার্কেট এখান থেকে আবারও ড্রপ করলে কিন্তু আপনি এগেইন লসের মধ্যে চলে যাবেন। সো আজকের পুরো ভিডিওতে আমি বেসিক্যালি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ ক্যান্সেল হওয়ার কারণে বিটকয়েনের প্রাইসের মধ্যে আমরা কেমন কি মুভমেন্ট দেখতে পারি, অথবা এই যে একটা বাধা ছিল বিটকয়েনের প্রাইস পাম্প করার পিছনে, এই বাধাটা যেহেতু আর থাকতেছে না, সো এইখান থেকে আমরা বুল রানের আশা করতে পারি কিনা। আচ্ছা, আপনারা হয়তো অনেকেই খেয়াল করছেন আমি কিন্তু অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি, অথবা বলতে পারেন 10 দিন ধরে কিন্তু মার্কেট আপডেট, বিটকয়েন আপডেট এগুলো নিয়ে কোনো ভিডিও আসে নাই। এইটার পিছনে একটাই কারণ, আমাদের চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু 2টা ভিডিও ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। এবং এইখানে জাস্ট আপনারা ভিডিওর টপিকটা দেখেন, আমি কিন্তু এইখানে কোনো ধরনের কোনো ভায়োলেশন টাইপের ভিডিও মেকই করি নাই। এখানে জাস্ট কয়েনের সাজেশন ছিল এবং এই ভিডিওতে আমি দেখাইছিলাম যাদের ফান্ড কম আছে তারা কিভাবে সেই ফান্ড ইউটিলাইজ করবে। তো বুঝতে পারতেছেন বর্তমানে ইউটিউবের পলিসি অনেক বেশি হার্ড হয়ে গেছে, যার ফলে কিন্তু এই ধরনের সেন্সিটিভ ভিডিওগুলো আমরা ইউটিউবে দিতে পারতেছি না। আর এই কারণে এই টাইপের যতগুলা ভিডিও আছে, অর্থাৎ এই যে কয়েন অ্যানালাইসিস অথবা এই ধরনের যে ভিডিওগুলো আমি দিই, ওই ভিডিওগুলো এখন থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন। যেমন এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু রিসেন্টলি নিউ টোকেনের উপর একদম ইনডেপথ একটা অ্যানালাইসিস ভিডিও দিছি। এই টাইপের ভিডিওগুলো কিন্তু আমি এখন থেকে টেলিগ্রামের মধ্যে আপলোড দিব। সো যদি আপনারা মনে করেন যে আমি এই ধরনের যে ভিডিওগুলো দেই যেখান থেকে আপনি একটু হলেও কিছু শিখতে পারেন, তাহলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্স প্লাস কমেন্ট বক্সে পিন করে দিব। সো যাই হোক, এখন চলেন আমাদের ভিডিওর মেইন টপিকে চলে যাই। আপনারা যদি একটু ক্রিপ্টো মার্কেটের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন ক্রিপ্টো মার্কেট মাত্র 1 থেকে 2 দিন একটু ভালো পজিশনে ছিল, আবারও কিন্তু অল্ট কয়েনগুলো ড্রপ করে স্টার্ট করছে। এর কারণটা হচ্ছে আপনারা হয়তো বা ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল মিডিয়াতে এরকম একটা পোস্ট দেখতে পাচ্ছেন। সে কিন্তু এখানে ক্লিয়ার একটা স্টেটমেন্ট দিছিল যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল, ওই প্রবলেমটা সলভ হয়েছে এবং যে ওয়ার স্টার্ট হওয়ার কথা ছিল ওইটা আপাতত হচ্ছে না। সো এই পোস্টটা যখনই করা হয়েছে এরপর থেকে কিন্তু এইটা ক্রিপ্টো সেক্টরে পুরোপুরি ভাইরাল হয়ে গেছে, অথবা বলতে পারেন এইটা একটা হাইপ ক্রিয়েট করে ফেলছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পারলাম যে বিটকয়েনের প্রাইস ড্রপ করতে করতে যখন $98,000 পর্যন্ত আসলো, এরপরে জাস্ট একটা টান দিয়ে বিটকয়েনের প্রাইস কিন্তু এগেইন $1,05,000 উপরে উঠে গেল। সো বুঝতে পারতেছেন ওই জাস্ট একটা স্টেটমেন্টের কারণে কিন্তু মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়েছে। বাট এই কারণে কিন্তু আমরা এটা বলতে পারি না যে মার্কেটে হয়তোবা বুল রান স্টার্ট হয়ে গেছে, কারণ এরকম প্রিভিয়াসলি আমরা অনেকবার দেখছি যে ডোনাল্ড ট্রাম্প কোন একটা অ্যানাউন্সমেন্ট দিছে, সেটা হইতে পারে কোন একটা টোকেন নিয়ে। যেমন আমরা যদি XRP অথবা অ্যাডা কয়েনের কথা ধরি, তাহলে আমেরিকার যে বিটকয়েন রিজার্ভ ক্রিয়েট করা হবে সেইখানে কিন্তু অ্যাডা, XRP এরকম কয়েকটা কয়েনের লিস্ট আসছিল। তো ওই অ্যানাউন্সমেন্টটা যেই দিন আসে ওই দিনে কিন্তু XRP এবং অ্যাডা এই 2টা কয়েনের প্রাইস হিউজ লেভেলের পাম্প করে। বাট এখন যদি আপনারা একটু চেক করেন তাহলে বুঝতে পারবেন এই 2টা কয়েনের প্রাইসে কিন্তু অনেক কমে গেছে। সো এইরকম স্টেটমেন্ট আসার মানে এই না যে মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি পাম্প করবে। মার্কেট কিন্তু মার্কেটের মতো করেই চলতে থাকবে। উল্টো এইখানে কিন্তু একটা ভালো ধরনের ম্যানিপুলেশন হয়ে গেছে। যেমন এই যে একটা স্ট্রং লেভেল ছিল, অনেকেরই কিন্তু এই লেভেলের নিচের দিকে স্টপ লস ছিল, আবার অনেকের লিকুইডেশন প্রাইসও ছিল। সো যখনই এই লেভেলটা এরকম বড় একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করে ফেলছে, তার মানে এই লেভেলের নিচে যে পরিমাণ লিকুইডিটি ছিল সব লিকুইডিটি গুলা কিন্তু এখান থেকে নিয়ে নিছে। এরপরে মার্কেট আবারও কিন্তু উপরের দিকে যাওয়া স্টার্ট করছে। এখন কথা হচ্ছে বিটকয়েনের প্রাইস যেভাবে পাম্প করতে করতে একদম $1,08,000 উপরে উঠে গেছে, এখান থেকে প্রাইস কি আরো পাম্প করে এগেইন অল টাইম হাই ক্রস করবে, নাকি বিটকয়েন সহ মার্কেটের অন্য কয়েনগুলো আবারও ড্রপ করবে? সো এই জিনিসটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে ডিরেক্টলি বিটকয়েনের ডোমিনেন্স চার্টের মধ্যে চলে যেতে হবে। আপনি যখন বিটকয়েনের ডোমিনেন্স চার্টের মধ্যে চলে আসবেন তখন খুব ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু এগেইন 65% লেভেলে চলে আসছে এবং খুব দ্রুত এই পার্সেন্টেজটা কিন্তু 66% হয়ে যাবে। এখন এই যে আমরা মাঝখানে 1 থেকে 2 দিন যে মার্কেটের মধ্যে ভালো একটা মুভমেন্ট দেখলাম, এইটা আমরা কেন দেখছি? এইটার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু এখান থেকে ফল করা স্টার্ট করছিল। এবং এই ফলটা কেন করছিল? ওই যে যখন ট্রাম্পের স্টেটমেন্টটা চলে আসে যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ স্টপ হয়ে গেছে, তখন কিন্তু ইনস্ট্যান্ট ডোমিনেন্সটা ফল করে এবং মার্কেটের অন্য কয়েনগুলো ভালো পরিমাণে পাম্প করাও স্টার্ট করে। বাট ওই যে বললাম এই ধরনের ছোটখাটো স্টেটমেন্ট আসতেই থাকবে এবং ছোটখাটো মুভমেন্টও আসবে। সো আমরা এরকম কিন্তু অনেকবার দেখছি মার্কেটের মধ্যে, যখনই এরকম কোন স্টেটমেন্ট আসে তখন কিন্তু বিটকয়েনের ডোমিনেন্স ফল করে এবং অল্টস কয়েনগুলো পাম্প করা স্টার্ট করে। যেমন এইখানে খেয়াল করলেও দেখতে পারতেছেন যে বিটকয়েনের ডোমিনেন্সের মধ্যে কি লেভেলের ডাউনফল আসছিল, বাট পরবর্তীতে আবারও কিন্তু বিটকয়েনের ডোমিনেন্স এই লেভেলটা ব্রেক করে উপরে চলে আসছে। সো বর্তমান মার্কেটে বিটকয়েনের ডোমিনেন্সটা অনেক বড় রোল প্লে করতেছে, অথবা বলতে পারেন মার্কেটের মধ্যে যদি আমরা ভালো মুভমেন্ট দেখতে চাই এবং সেই মুভমেন্টটা যদি সাস্টেইন করতে হয় তাহলে বিটকয়েনের ডোমিনেন্স
ডোমিনেন্স কন্টিনিউয়াসলি ফল করা লাগবে, এছাড়া কিন্তু বুল রানও সম্ভব না আর মার্কেটের মধ্যে এরকম পাম্পও সম্ভব না। তো আমরা যদি বিটকয়েনের ডোমিনেন্সের চার্টটা একটু জুম আউট করি এবং এখান থেকে যদি একটু হায়ার টাইম ফ্রেমে চলে যাই, তাহলে এইখানে দেখতে পাচ্ছেন লাস্ট বার 2021 সালে যখন মার্কেটের মধ্যে বুল র্যালি স্টার্ট হয়েছে তখন কিন্তু বিটকয়েনের ডোমিনেন্স একদম সর্বোচ্চ 73.63% পর্যন্ত পাম্প করছিল। সো আমরা কিন্তু 73 অথবা 70% এর খুব কাছাকাছি চলে আসছি এবং মার্কেটের মুভমেন্ট দেখে যেটা বোঝা যাচ্ছে এইবারও হয়তোবা বিটকয়েনের ডোমিনেন্স এই 73% এর উপরে ক্রস করবে এন্ড দেন মানুষ যখন পুরোপুরি হোপলেস হয়ে যাবে তখন হয়তোবা এইখান থেকে ডাউনফল আসা স্টার্ট করবে। কারণ এইখানে দেখতে পাচ্ছেন 2021 সালে যখন মার্কেটের মধ্যে বুল র্যালি স্টার্ট হয় তখন কিন্তু ডোমিনেন্সটা হঠাৎ করে ডাউনফলের দিকে যায় এবং এইখানে কন্টিনিউয়াসলি কিন্তু নিচের দিকেই নামতে থাকে। সো এইরকমটা যখন নিচের দিকে কন্টিনিউয়াসলি নামতে থাকবে, এই যে এইখানে যে ছোটখাটো ডাউনফল আসে এরকম আসলে হবে না, এরকম যখন কন্টিনিউয়াস ডাউনফল আসবে তখন কিন্তু আমরা বলতে পারবো যে না ঠিক আছে এইবার বুল রান আসবে। সো বুঝতেই পারতেছেন মার্কেটে কিন্তু এগেইন ডাউনফল আসার চান্স আছে অনেক বেশি, কারণ যেটা বললাম ডোমিনেন্স যে হারে পাম্প করতেছে তাতে স্মুথলি 70% এর উপরে কিন্তু ক্রস করবে আর 70% ক্রস করলে তো বুঝতে পারতেছেন মার্কেটের অন্য কয়েন গুলাও কিন্তু তখন ড্রপ করবে। বর্তমানে যেহেতু আমরা ওই ধরনের কোনো কনফার্মেশন পাচ্ছি না যে মার্কেটের মধ্যে বুল র্যালি স্টার্ট হবে, যার ফলে আমরা যখনই দেখতেছি বিটকয়েনের প্রাইস ফল করতেছে তখন আমরা ভালো কয়েনগুলোর মধ্যে এন্ট্রি নিয়ে রাখতেছি, আবার যখন মার্কেটের মধ্যে মুভমেন্ট আসতেছে আমরা প্রফিট নিয়ে বের হয়ে যাচ্ছি। আমরা তখনই একটা ট্রেড লং টাইমের জন্য হোল্ড করব যখন আমরা কনফার্মেশন পেয়ে যাবো যে না বুল রান স্টার্ট হয়েছে। এবং বিটকয়েনের প্রাইসের মধ্যে আসলে আপনারা একটা বিষয় খেয়াল করবেন, প্রথমত বিটকয়েন কিন্তু বর্তমানে একটা জোনের মধ্যে ঘোরাফেরা করতেছে, সেটার ক্ষেত্রে আমরা যদি নিচের দিকে এই প্যারালাল চ্যানেলটা নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন যে এই জোনের মধ্যে যখনই আসতেছে তখন কিন্তু প্রাইসটা উপরের দিকে যাচ্ছে, আবারও এই জোনের মধ্যে যখন প্রাইস আসতেছে এগেন কিন্তু এখান থেকে প্রাইসটা নিচের দিকে আসা স্টার্ট করতেছে। তো এখন ইম্পর্টেন্ট হইতেছে যদি এই জোনটা ব্রেক করে উপরের দিকে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে আবারও অল টাইম হাই ক্রস করবে এন্ড এইখান থেকে প্রাইসটা এগেইন ড্রপ করে যদি এই জোনটা ব্রেক করে নিচের দিকে চলে আসে তাহলে কিন্তু আমরা এগেইন বিটকয়েনের প্রাইসকে $90,000 আশেপাশেও দেখতে পারি। সো বুঝতে পারতেছেন এই দুইটা জোন কিন্তু বর্তমানে এক্সট্রিম জোন হিসেবে কাজ করতেছে, অথবা বলতে পারেন এই দুইটা জোনের মধ্যে যে কোনো একটা ব্রেক করা বিটকয়েনের প্রাইসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আমরা যদি একটু আরএসআই এর দিকে তাকাই, যদিও ইন্ডিকেটর ফলো করা ঠিক না বাট তারপরেও মার্কেটের সেন্টিমেন্ট বোঝার জন্য ইন্ডিকেটর ফলো করতেই পারেন, বাট ট্রেড নেওয়ার সময় কখনো ইন্ডিকেটর ফলো করা উচিত না, কারণ ইন্ডিকেটর কোনো জীবন মার্কেটের সাথে সাথে অথবা মার্কেটের আগে আপনাকে ডাটা দিবে না। আগে মার্কেট চলে এরপরে ইন্ডিকেটর মার্কেটের ডাটাটা অ্যানালাইসিস করে এন্ড দেন আপনার সামনে রেজাল্ট শো করে। সো এই কারণে মার্কেটের সেন্টিমেন্ট অথবা কন্ডিশন বোঝার জন্য আপনি ইন্ডিকেটর ইউজ করতে পারেন, বাট ভুলেও ট্রেড প্লেস করার ক্ষেত্রে অথবা ট্রেড নেওয়ার ক্ষেত্রে কিন্তু ইন্ডিকেটরের উপরে ডিপেন্ড করা যাবেই না। সো এইখানে আরএসআই এর ক্ষেত্রে দেখতে পারতেছেন আরএসআই কিন্তু পাম্প করতে করতে একদম এই লেভেল পর্যন্ত আসলো, এরপরে কিন্তু এখান থেকে নিচের দিকে আসা স্টার্ট করছে। বাট প্রিভিয়াসলি যদি একটু দেখেন আরএসআই কিন্তু এই লেভেলটা ক্রস করে উপরের দিকে উঠে এরপরে কিন্তু আবারও ডাউনফলের দিকে যায়। তার মানে বর্তমানে বিটকয়েনের প্রাইস যেখানে আছে এইখান থেকে একটা স্পাইক আসার চান্স আছে এবং ওই স্পাইকে এইখানে যে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে অথবা বলতে পারেন এই লেভেলে যত পরিমাণে লিকুইডিটি আছে ওই লিকুইডিটি গুলো হান্ট করবে, এরপরে কিন্তু এখান থেকে এগেইন ডাউনফল আসার চান্স আছে অনেক বেশি। এবং এই সেম জিনিসগুলো কিন্তু এখানেও দেখতে পারতেছেন, এখানেও দেখতে পারতেছেন, আবার এখানেও কিন্তু আছে। এটার সাথে কানেক্ট করে আমরা যদি একটু বিটকয়েনের লিকুইডেশন ম্যাপের মধ্যে চলে যাই তাহলে এইখানেও আপনারা দেখতে পারতেছেন এই যে একটা বড় লাইন, এটা কিন্তু ইন্ডিকেট করতেছে বিটকয়েনের প্রাইস যদি কোনো কারণে $109,000 উপর হিট করে, মানে মোটামুটি $110,000 রেঞ্জের মধ্যে চলে যায়, তাহলে কিন্তু মার্কেট থেকে অলমোস্ট $3.2 বিলিয়ন লিকুইড হবে। বাট আপনি যদি কম্পারেটিভলি এই পাশের দিকে খেয়াল করেন যে বিটকয়েনের প্রাইস কত ডলার পর্যন্ত ড্রপ করলে মার্কেট থেকে কি পরিমাণে ডলার লিকুইড হবে, তাহলে দেখতে পারতেছেন এইখানে কিন্তু লিকুইডেশনের পরিমাণ খুবই কম। আর এটা তো আমরা সবাই জানি লিকুইডিটি যে লেভেলে বেশি থাকে বিটকয়েনের প্রাইস অথবা যে কোনো কয়েনের প্রাইস কিন্তু ওই লেভেলে যাইতে বেশি পছন্দ করে। সো এগেইন যেটা আপনাদেরকে আমি বলতেছিলাম বিটকয়েনের প্রাইসের মধ্যে হয়তোবা এইখান থেকে একটা স্পাইক আসবে অথবা একটা বড় ক্যান্ডেল দিবে এবং উপরে যে পরিমাণে লিকুইডিটি আছে অর্থাৎ $3.2 বিলিয়ন সামথিং, ওই লিকুইডিটি গুলো নেওয়ার পরে কিন্তু এগেইন মার্কেট নিচের দিকে আসার চান্স আছে অনেক বেশি। এরপরে আমরা যদি একটু ইথেরিয়াম কয়েনের চার্টের মধ্যে চলে আসি তাহলে এইখানে আপনারা খেয়াল করতেছেন ইথেরিয়াম কয়েনের প্রাইস কিন্তু অনেক দিন ধরে অ্যাকুমুলেশন জোনের মধ্যে ছিল, অর্থাৎ এই যে একটা বক্স দেখতে পারতেছেন এই বক্সের মধ্যেই কিন্তু আটকাই ছিল। বাট এইখানে খেয়াল করতেছেন এই বক্স থেকে একটা স্পাইক আসছে এরপরে কিন্তু এগেইন নিচের দিকে নামাইছে। এটার কারণ কি ওই যে সেম কনসেপ্ট, এইরকম যখন মার্কেট অ্যাকুমুলেশন জোনের মধ্যে চলে যায় তখন কিন্তু অনেকের স্টপ লস অথবা লিকুইডিটি এই লেভেলগুলোর উপরে থাকে। সো এরকম যখন হঠাৎ করে স্পাইক আসে তখন কিন্তু ওই যে উপরের লিকুইডিটি গুলো সব নিয়ে নেয়, এরপরে কিন্তু মার্কেট আবারও নিচের দিকে আসা স্টার্ট করে। সো রিসেন্টলি হয়তো বা খেয়াল করছেন ইথেরিয়াম কয়েনের প্রাইসের মধ্যে কিন্তু নিচের দিকে ভালো একটা স্পাইক আসছে, এখান থেকে সবগুলো লিকুইডিটি নিয়ে নিছে, এরপরে কিন্তু এখান থেকে খুব দ্রুত প্রাইস রিকভার করে আবারও কিন্তু আগের জায়গায় চলে আসছে। আর ইথেরিয়ামটা ফলো করা কেন দরকার, এর কারণটা হচ্ছে মার্কেটের মধ্যে যদি বুল রান আসতে হয় অথবা অল্টস কয়েনগুলোর মধ্যে যদি আমরা পাম্প দেখতে চাই তাহলে সবার আগে ইথেরিয়ামের মধ্যে ভলিউম আসতে হবে। যখন ইথেরিয়ামের মধ্যে ভলিউম আসবে অর্থাৎ ইথেরিয়াম পাম্প করে স্টার্ট করবে, এরপরে কিন্তু আস্তে আস্তে অন্য অল্টস কয়েনগুলোও কিন্তু পাম্প করা শুরু করে। সো এই কারণে ইথেরিয়ামের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট থাকুক অথবা না থাকুক অন্য সব কয়েনের পাশাপাশি ইথেরিয়াম কয়েনের প্রাইসটাও কিন্তু আপনার ফলো করা উচিত। এরপরে আমরা যদি একটু ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স চেক করি তাহলে এইখানেও
দেখতে পারতেছেন বর্তমানে কিন্তু গ্রিড শো করতেছে, আর গ্রিড শো করা মানেই কিন্তু মার্কেটে এগেইন কারেকশন আসবে যদি না কোনো ধরনের কোনো বড় পজিটিভ নিউজ আসে। আর এটা তো আপনারা সবাই জানেন, যখন এই ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স গ্রিড শো করে তখন কিন্তু আমরা সাধারণত এন্ট্রি নেই না। যখন এটা ফেয়ার শো করে তখন হচ্ছে এন্ট্রি নেওয়ার পারফেক্ট সময়। সো এই কারণে আপাতত এন্ট্রি না নিয়ে মার্কেটটা অবজার্ভ করা বেটার। যদি এখান থেকে মার্কেট হালকা পাম্প করে $1,10,000 পর্যন্ত চলে যায় তাহলে আপনি হয়তোবা কিছু অ্যামাউন্টের প্রফিট মিস করবেন, বাট যদি $1,10,000 থেকে মার্কেটে এগেইন কারেকশন আসে তখন ওই যে একটা ডাউনফল আপনি পাবেন, ওই সময় কিন্তু আপনি অনেক ভালো ভালো কয়েন অনেক কম প্রাইসে পাবেন। সো তখন গিয়ে যদি আপনি ওইসব কয়েন বাই করে রাখেন তাহলে কিন্তু আপনি একদম সেফ এন্ট্রি নিচ্ছেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এত কিছু দেখে তো বুঝতেছি বিটকয়েনের প্রাইস শুধু ডাউনের দিকেই যাবে, তাহলে আসলে পাম্প করার চান্সটা কি? সো এই যে আমি এতক্ষণে যেই জিনিসগুলো বললাম এইগুলা কিন্তু শর্ট টার্মে হবে, বাট আপনি যদি লং টার্মের কথা চিন্তা করেন তাহলে মার্কেটের মধ্যে অবভিয়াসলি বুলরান আসবে, না হলে কিন্তু হিস্ট্রি পুরোপুরি ব্রেক হয়ে যাবে। প্রতি 4 বছর পর পর বুলরান আসে এবং এইটা আমরা সবাই জানি। আর এই জিনিসটাই হচ্ছে সব থেকে বড় ভুল হয়েছে আমাদের, কারণ আমরা এই জিনিসটা এত সিরিয়াস ভাবে নিয়ে নিছি যে মানুষ 2025 সালের বুলরানের আশায় এত পরিমাণে ইনভেস্ট করছে যে এখান থেকে যদি আসলেই বুলরানটা স্টার্ট হয় তাহলে হোয়েলসদের আসলে কোনো পাত্তাই থাকবে না, যার ফলে হোয়েলসরা চাচ্ছে না ট্রেডিশনাল ওয়েতে বুলরানটা আনার। আর এই কারণেই কিন্তু আমরা দেখতেছি যে এইবারের বুলরানটা একটু উল্টাপাল্টা হচ্ছে। এর কারণটা কি? আপনারা যদি আরকাম ইন্টেলিজেন্সের মধ্যে চলে আসেন এবং ব্ল্যাক রকের পোর্টফোলিওটা চেক করেন এবং একটু নিচের থেকে যদি তাদের ট্রানজাকশন হিস্ট্রি চেক করেন তাহলে বুঝতে পারবেন ব্ল্যাক রক ডেইলি কিন্তু বিটকয়েন বাই করতেছে। এখন এইখানে একটা কোশ্চেন আসে না, সেটা হচ্ছে এই যে আমি আপনি অথবা নরমাল মানুষ যারা আছি তারা যেহেতু বুঝতেছি মার্কেট ডাউনের দিকে যাবে, তাহলে এরা এত বড় কোম্পানি হওয়া সত্ত্বেও কি বুঝতেছে না যে মার্কেট ডাউনে যাবে? তাহলে এরা কেন বাই করতেছে? কারণ এরা জানে বিটকয়েনের প্রাইসের মধ্যে শর্ট টার্মে যাই হোক না কেন লং টার্মে গিয়ে বিটকয়েনের প্রাইস পাম্প করার চান্স আছে অনেক বেশি। কারণ আমরা কিন্তু বিটকয়েনের প্রাইসকে $15,000-16,000 দেখছি, এরপরে কিন্তু এগেইন বিটকয়েনের প্রাইস $1,10,000 পর্যন্ত হিট করছে। সো এই কারণে আমি বলবো হতাশ হওয়ার কিছু নাই। যারা স্পট ট্রেড করেন জাস্ট ধৈর্য ধরে বসে থাকেন। ওই যে আপনাদেরকে আমি দেখাইলাম বিটকয়েনের ডোমিনেন্স যখন কন্টিনিউয়াসলি ফল করা স্টার্ট করবে, ধরেন 1-2 মাস ধরে কন্টিনিউয়াসলি ফল করতেছে, তখন কিন্তু আপনি আসল বুলরানটা দেখতে পারবেন এবং আপনার বর্তমানে যে লসগুলো আছে অথবা আপনি যে প্রাইসগুলোতে কয়েনগুলো বাই করে রাখছিলেন ওই কয়েনগুলো কিন্তু তখন এগেইন ওই প্রাইসগুলো টাচ করবে। এরপরে এই নিউজটা হয়তো আপনারা অনেকেই খেয়াল করছেন, আমেরিকান সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান পল, তাকে কিন্তু চেঞ্জ করে ফেলার একটা প্ল্যানিং চলতেছে এবং ট্রাম্প এখানে তাদেরকে কনসিডার করতেছে যারা ক্রিপ্টোর সাথে কানেক্টেড অথবা বিটকয়েন এই জিনিসগুলো যারা বুঝে। সো এরকমটা যদি হয় তখন কিন্তু এগেইন মার্কেটের মধ্যে স্পাইক আসবে, কারণ পল কিন্তু অনেকটা অ্যান্টি ক্রিপ্টো মানুষ, সে কিন্তু ক্রিপ্টো ওইভাবে সাপোর্ট করতে চায় না। সো যদি পলের জায়গায় ক্রিপ্টো ফ্রেন্ডলি কেউ চলে আসে তাহলে এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য পজিটিভ একটা দিক। সো এই যে আমি যতগুলা জিনিস নিয়ে আলোচনা করলাম এইগুলা জিনিস দেখে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে শর্ট টাইমে বিটকয়েনের প্রাইসের মধ্যে আমরা এদিক ওইদিক মুভমেন্ট দেখলেও যদি আমাদের টার্গেট লং টার্মের থাকে তাহলে কিন্তু আমরা আলটিমেটলি বিটকয়েনের প্রাইস বলেন অথবা অল্ট কয়েনের প্রাইস বলেন সব জায়গায় কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখতে পারবো। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি বর্তমান মার্কেটের অনেকগুলো ইনফরমেশন শেয়ার করতে পারছি। সো ইনফরমেশন গুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা রেগুলার আমার ভিডিও দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেটের কোনো একটা সিঙ্গেল আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।